সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমি তোমাদের দেখাবো প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন, মানে অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেখাবো। ঠিক আছে, কুরবান ঈদের পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু। তো চলো আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেখাই, কি কি তোমাদের আসবে একদম 100% কমন। তো দেখো, এখানে অধ্যায় আছে তোমাদের 5টা, ঠিক আছে, আর তোমাদের পরীক্ষা হবে 2টা। তাহলে আমি তোমাদের এই প্রথম, দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট দেখাবো। আর চতুর্থ আর পঞ্চম অধ্যায় এটা আমি ফাইনাল পরীক্ষার জন্য রেখে দিলাম। অনেক অধ্যায় কিন্তু মানে অনেক স্কুলে কিন্তু তোমাদের এরকম হবে, প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে পরীক্ষা হবে অর্ধবার্ষিকী, ঠিক আছে। আবার কোনো স্কুলে তৃতীয় অধ্যায় দিবে, আবার কোনো স্কুলে দেখা যাবে যে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় নিল। তাহলে কি আমি পুরো বই সাজেশন নিলে তো হবে না, এক এক স্কুলে এক এক রকম। তো আমি তোমাদের প্রথম এই 3টা অধ্যায়ের সাজেশন নেবো, এর মধ্যে থেকে তোমরা মিলাই দাগাই নিও। আমি যেগুলো দাগাই দিব ওইগুলো দাগাই নিব, আর লাস্টে 2টা অধ্যায়টা থাক। কারো যদি এখানে একটা অধ্যায় পড়েই যান, অন্য অনেক স্কুলে তো এরকম 2-1টা দিয়ে দেয়, যে লাস্টের থেকে এক অধ্যায় দিয়ে দেয়। তো এরকম যদি দিয়ে দেয় তাহলে সেটা থাক। এই প্রথম 3 অধ্যায়ের মধ্যে যার যার অধ্যায় মিলে এই আমি যা যা দাগাই দিব সেগুলো দাগাই নিব, ঠিক আছে। তো চলো আমি কী কী আসবে পরীক্ষায় দেখাই দিই, এবং আমি তোমাদের বলে দিই 100% কমন আসবে। তো তোমাদের প্রশ্ন কীরকম হবে দেখাই। তোমাদের হচ্ছে 50 নাম্বার হচ্ছে সৃজনশীল, 5টা সৃজনশীল লিখতে হবে 50 নাম্বার, আর 20টা হবে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে তাহলে 70 নাম্বার, আর 30টা হচ্ছে তোমাদের টিক চিহ্ন। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের দেখাই কীভাবে তোমাদের পরীক্ষায় আসবে, একদম 100% কমন পরীক্ষায় আসবে। কারণ প্রত্যেক বছর আমি সাজেশন নেই, তোমরাই কমেন্টে বলো যে তোমারগুলো আসে, তুমি এইবারও সাজেশন নাও। তো তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি এবারও সাজেশন নিচ্ছি। তো রিডিং থেকে তোমাদের কীভাবে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। রিডিং থেকে কেমনে আসে, এই দেখো এখানে লেখা আছে আকিদা অর্থ বিশ্বাস। তোমাদের টিক চিহ্ন আসতে পারে। আকিদা অর্থ কি, 4টা অপশন থাকলো, 3টা ভুল, একটা সঠিক থাকবে বিশ্বাস। তার উত্তর কি হবে, এটা রিডিং করলে বিশ্বাস। তো আমি দেখা দিলাম এটা টিক চিহ্ন আকারে বা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো আকারে তোমাদের চলে আসবে, ঠিক আছে। 100% আসবে, আমি তোমাদের দেখাই দেবো, ঠিক আছে। তো প্রথম আমি তোমাদের ভালো মতো দেখাই দিচ্ছি রিডিং থেকে কেমনে আসে। তারপর দেখো এখানে আছে, এই দেখো এখানে আছে আকাইদ শব্দটি বহু বচন। তোমাদের প্রশ্নে আসতেই পারে যে আকাইদ শব্দটি কত বচন, উত্তর কি হবে বহু বচন। তারপরে যে আকাইদ শব্দের অর্থ কি, বিশ্বাসমালা। এটা টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো আকারে আসতে পারে। তারপরে ইসলামের সর্বপ্রথম বিষয় কি, উত্তর হবে আকাইদ। আর ইসলামের মূল বিষয়গুলো কি কি, উত্তরে তোমরা কি কি লিখবা, এই যে আকাইদের সবগুলোর বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ইসলামে প্রবেশ করতে পারে। এই আমি তোমাদের সংক্ষেপে একটা কথা বলে দিই, এই পুরো এই এই প্যারা রিডিংটি করলে তোমরা এর মধ্যে থেকে অনেকগুলো টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। আমি তোমাদের বুঝাই দিলাম। এই যে পার্ট 1, দেখো এইখান থেকে তোমাদের এখানে আছে তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তোমাদের পরীক্ষা আসতে পারে তাওহীদ শব্দের অর্থ কি, উত্তর হবে একত্ববাদ, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো এখানে আছে তাওহীদের গুরুত্ব। এই তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য, তোমাদের প্রশ্ন আসতে পারে তাওহীদের গুরুত্ব কি। এখানে তো আমি এটা কি লিখে দিই, একটা প্রশ্ন এগুলো তাওহীদের গুরুত্ব কি বা তাওহীদের গুরুত্ব কাকে বলে। তোমরা যদি এই যে এই রিডিংটা পড়ো, ঠিক আছে, রিডিংটা পড়লে তোমরা এর অ্যান্সার পেয়ে যাবে। আর এইখান থেকে পড়লে তোমরা 100% এখান থেকে অনেকগুলো টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। আমি তোমাদের প্যারা উপরে প্রথমে তো দেখাই দিলাম প্রশ্নগুলো কিভাবে করা হয়, ঠিক আছে, রিডিং থেকে। এখন আমি তোমাদের গোল দাগ দিয়ে দেবো, বলে দেবো এই গোলের মধ্যে পড়লে এখান থেকে প্রশ্ন পেয়ে যাবা, টিক চিহ্ন কমন পেয়ে যাওয়া পরীক্ষাতে, ঠিক আছে। এই যে আমি যে যতটুকু জায়গা গোল দাগ দিয়ে দেবো তোমরা শুধু সেই ততটুকু জায়গায় পড়বা, এর বাইরে পড়বা না। এই যেমন এইখানে গোল দাগ দিছে, এইটা পড়লে তোমরা এখান থেকে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই যে তাওহীদ ও নৈতিকতা। তো এখানে যদি আমি বলে দিই কি যে তাওহীদ ও নৈতিকতা কি, দেখো এখানে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। আমি তোমাদের বলে দিই এখান থেকে কোন প্যারাটুকু তোমরা পড়বা। এই যে এই প্যারাটুকু তোমরা পড়লে এখান থেকে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা এই যে এতটুকু পড়বে, এর মধ্যে থেকে তোমরা টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তো উপরে প্রথম পৃষ্ঠা দেখাই দিছি যে টিক চিহ্ন এবং
প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে রিডিং থেকে আসে কয়েকটা তোমাদের দাগ দিয়ে দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, কারণ প্রত্যেকটা অধ্যায় এরকম দাগ দিয়ে দিয়ে দেখাতে গেলে তো অনেক টাইম লাগবে, তাই আমি গোল দাগ দিয়ে দিচ্ছি, তোমরা এরকম গোল দাগের ভিতরে পড়বা, ঠিক আছে। ওর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন এইখান থেকে একটা পড়লে একটা টিক চিহ্ন একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে এই যে এইখান থেকে একটা কমন পড়বে 100%, যে কুকুরের কুফল ও পরিণতি। তো কুকুরের কুফল এখানে একটা যদি আমি কি লিখে দিই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, আর এই রিডিংটা পড়লে এর মধ্যে থেকে একটা অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। আমি যা যা দিব 100% কিন্তু তোমাদের কমন আসবে, আবারও বলে দিই। তারপর দেখো এখানে আছে শিরক, হ্যাঁ এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে শিরক কি বা শিরক কাকে বলে, এর কাজ কি, বিভিন্ন রকম প্রশ্ন একটা থেকে করা যায়। এই রিডিংটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাও, এর মধ্যে থেকে 100% একটা কমন পড়বে। তোমরা পরীক্ষার প্রশ্ন যখন হাতে পাবা তখন আমার কথা মনে পড়বে যে আপু যেগুলো দাগায় দিয়েছিল সেইগুলোর মধ্যে থেকেই আসছে, কারণ প্রত্যেক বছর আমি সাজেশন নিই, সবাই বলে তোমারগুলোই আসে। এই যে শিকড়ের কুফল ও পরিণতি, তো এখান থেকে দুইটা প্রশ্ন তোমাদের আসবে, শিরকের কুফল কি, আর শিরকের কুফলের পরিণতি কি, ঠিক আছে। এই রিংটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাবা, দুইটা প্রশ্ন টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত আকারে কিন্তু তোমরা এর মধ্যে থেকে অ্যান্সার পেয়ে যাবা, দুইটা প্রশ্ন এখান থেকে কমন করবে পরীক্ষার খাতায়, ঠিক আছে। তারপরে এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, এই প্যারাটুকু এখান থেকে পড়বা, এই প্যারার মধ্যে থেকে টিক চিহ্ন একটা কমন পড়বে তোমাদের, আবারও বলে দেই, আমি যা যা দাগাই দিব সেখান থেকে শুধু পড়ার চেষ্টা করবা। তারপরে যে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, এর মধ্যে থেকে তোমরা 2-3টা টিক চিহ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। কারণ আমি কিভাবে টিক চিহ্ন আসে আমি কিন্তু প্রথম পৃষ্ঠাতেই দাগায় দেখাই দিচ্ছি, প্রত্যেক পৃষ্ঠায় তো এরকম দাগায় দেওয়া সম্ভব না, তাই হচ্ছে আমি এরকম গোল দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা পড়লে তোমরা এর মধ্যে থেকে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবা, এই যে এইখান থেকে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই দেখো এখান থেকে এই প্যারাটুকু পড়বা, দেখো এখানে কতগুলো প্রশ্ন আমি তোমাদের দেখাই। এই দেখো এখানে আছে আসমা শব্দের অর্থ, এই যে নামসমূহ, তো তোমাদের প্রশ্ন আসতেই পারে আসমা শব্দের অর্থ কি, তারপরে আর হুসনা শব্দের অর্থ সুন্দর, তো হুসনা শব্দের অর্থ কি, এই যে এটা পড়লে কিন্তু তোমরা জেনে যাবা, তাহলে কি এর মধ্যে অনেকগুলো টিক চিহ্ন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে এই যে আসমাউল হুসনা অর্থ সুন্দর, ঠিক আছে। তো এখান থেকে তোমরা অনেকগুলো কিন্তু কমন পেয়ে যাবা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি যা যা দিব এর মধ্যে থেকে 100% কমন পড়বে, ঠিক আছে। তো তোমরা এটা কমপ্লিট করো, এই প্যারাটুকু আমি শুধু যে প্যারা দাগ দিয়ে দেবো ওই প্যারাটুকুই পড়বা, ঠিক আছে। তারপরে এই যে দেখো এখানে আর একটা প্যারা আছে আল্লাহু, এই যে এই প্যারাটুকু পড়বা, ঠিক আছে। এইখান থেকে একটা টিক চিহ্ন তোমরা কমন পেয়ে যাবা। তারপরে দেখো এখানে আছে আল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস ও মালিক, তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কে সকল ক্ষমতার উৎস ও মালিক, উত্তর কি হবে আল্লাহ। তারপরে এই যে আজি জুন শব্দের অর্থ কি, এই যে হবে এটা মহা পরাক্রমশালী, ঠিক আছে। এইটা তো তোমরা এই প্যারাটুকু পড়বা, হ্যাঁ এই প্যারাটুকু পড়লে কিন্তু একটা, এই যে এই গোল দাগ দিলাম, এই প্যারাটুকু পড়লে এখান থেকে কিন্তু একটা টিক চিহ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। এগুলো হচ্ছে রিডিং থেকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে এখানে একটা দাগ দিয়ে দিলাম, এই প্যারাটুকু বলবা, এখান থেকে কিছু কমন পেয়ে যাবা, ঠিক আছে। আমি কিন্তু ইম্পর্টেন্ট করে তোমাদের দেখাচ্ছি, 100% কমন পেয়ে যাবা, হ্যাঁ। এরপরে তোমাদের বইয়ের শেষে আছে, সেখান থেকে দেখাবো, এই প্যারাটুকু পড়বা, এখান থেকে একটা কমন পড়বে। এই যে আখিরাত থেকে 100% একটা সংক্ষিপ্ত এবং টিক চিহ্ন তোমাদের কমন পড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এটা কমপ্লিট করবা। এই যে এখন চলে আসলাম টিক চিহ্ন, এখানে টিক চিহ্ন দেখো আছে কয়টা, এখানে টিক চিহ্ন আছে তোমাদের হচ্ছে মাত্র 4টা। তো এখান থেকে আমি উপর রিডিং মাত্র 4টা টিক চিহ্ন, অথচ তোমাদের পরীক্ষায় আসে কয়টা, 30টা টিক চিহ্ন, তাহলে এতগুলো টিক চিহ্ন তোমাদের কোত্থেকে আসে, ওই রিডিং থেকে দেখালাম ওইখান থেকে তোমরা পেয়ে যাবা। আর এখানে 4টা টিক চিহ্ন আছে, 4টাই পড়বা, কারণ এখান থেকে আর কমাবো। আর সৃজনশীল প্রশ্ন তোমাদের আছে হচ্ছে এখানে 2 সেট, ঠিক আছে। তো 2 সেটের মধ্য থেকে আমি তোমাদের এই যে প্রথম এক সেট, এই সেটটা 100% কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কমপ্লিট করবা। আর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, তবে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রথমটা বেশি করে পড়বা। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমি যে কটা দেখাবো এর মধ্যে আসবে, এর বাইরে কিন্তু একটাও আসবে না। 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট,
তারপরে হচ্ছে 5 নাম্বার ইম্পর্টেন্ট, এখান থেকে এই 3টা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় ইবাদত। হ্যাঁ, এই যে দেখো এই প্যারাটুকুর মধ্য থেকে তোমরা 100% অনেকগুলো টিক চিহ্ন কমন পাবা। যেমন ধরো এখানে লেখা আছে ইবাদত শব্দের অর্থ কী। ইবাদত আরবি শব্দ, তোমাদের টিক চিহ্নে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে ইবাদত কোন শব্দ, আরবি, ফরাসি, অন্যান্য 3-4টা অপশন দিবে, সঠিক উত্তর কী হবে আরবি, ঠিক আছে। তারপরে এর অর্থ কি দাসত্ব, বন্দেগি। হ্যাঁ, তো এর মধ্যে দেখো কতগুলো তোমাদের টিক চিহ্ন আছে, এই প্যারাটুকু পড়বা 100% কমন পেয়ে যাবা, ঠিক আছে। আমার ভিডিওগুলো রেগুলার দেখবা 100% কমন পড়বে তোমাদের। এই প্যারাটুকুর মধ্যে থেকে একটা তোমাদের টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে। এই যে সালাত আদায়, সরি জামায়াতে সালাত, তো এইটা পড়লে এখান থেকে তোমাদের কমন পড়বে টিক চিহ্ন। তারপরে এখান থেকে আমরা স্কোর করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে ইমামের কর্তব্য, ইমামের কর্তব্য, এইখান থেকে তোমরা টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে যদি আমি কি লিখে দিই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ইমামের কর্তব্য কি বা ইমামের কাজ কি, ঠিক আছে। অনেক রকম প্রশ্ন হয়ে যাচ্ছে, এইখান থেকে 100% টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। তারপর দেখো এখানে আছে মুক্তাদি, এইটা পড়লে তোমরা এখান থেকে 2-3টা টিক চিহ্ন কমন পেয়ে যাবা। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। এখানে আছে পার্ট 2 বিভিন্ন প্রকার সালাদ, তো সালাদ কত প্রকার, সালাদ কি কি, হ্যাঁ এইখান থেকে একটা কমন পেয়ে যাওয়া প্রশ্ন, এইখান থেকে একটা পড়বা। তারপরে সালাতের নিয়ম, সালাতের নিয়ম কি, এই যে এখান থেকে এই প্যারাটা পড়ো, এর মধ্যে থেকে তোমরা জানতে পারবা সালাত আদায়ের নিয়ম কি। হ্যাঁ, এই নিয়ম সম্পর্কে তোমাদের টিক চিহ্ন আসবে। এই যে এইখান থেকে 2-3টা তোমরা টিক চিহ্ন কমন পেয়ে যাবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন। আমি যা দিব শুধু এইখান থেকে কমপ্লিট করবা। আর হচ্ছে এই যে এই প্যারাটুকু পড়বা, দেখো আমি কিন্তু তোমাদের সমস্ত প্যারা দিচ্ছি না, ঠিক আছে। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট যে প্যারাগুলো আছে যার মধ্যে থেকে তোমাদের টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে, শুধু সেই প্যারাটুকু দিচ্ছি। ওই প্যারাটুকু পড়বা, এর বাইরে পড়ার দরকার নাই। এর মধ্যে থেকে তোমাদের টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটা কমন পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে এইখান থেকে পারবা, এইখান থেকে কেন পারবা, দেখো এখানে টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সালাদ এবং জুমুয়া 2টি আরবি শব্দ, তো তোমাদের আসতে পারে যে সালাদ এবং জুমুয়া কয়টি আরবি শব্দ, সঠিক উত্তর হবে কি 2টা। তারপর প্রচলিত ভাষায় বলা হয় জুমার সালাদ, তো প্রচলিত ভাষায় কি বলা হয়, 3-4টা ভুল অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তর হবে জুমার সালাদ, তো যেখানে এই অপশনটা দেওয়া থাকবে তোমরা এটা টিক চিহ্ন দিবা, ঠিক আছে। তারপরে শুক্রবার জোহরের সময়, এই যে সালাতের পরিবর্তে যে সালাত আদায় করা হয় তাকে বলা হয় জুমার সালাত। দেখছো এর মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এই প্যারাটুকু পড়বা, ঠিক আছে। আর হচ্ছে এই এই যে এর গুরুত্ব সম্পর্কে পড়বা, এতটুকু, ঠিক আছে। এইটুকু পড়লেই এনাফ, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। দেখো এখানে অর্থ আছে, আমি কিন্তু অর্থ দেই নাই, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেইগুলোই দিচ্ছি, এর বাইরে কিন্তু দিচ্ছি না। তারপরে এই যে জুমার সালাত আদায়ের নিয়ম, এই নিয়ম সম্পর্কে এইখান থেকে তোমাদের টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবা। তারপরে যে সামাজিক শিক্ষা, এটা পড়ার দরকার না, এখান থেকে আসবে না। তারপরে ঈদের সালাদ, এইখান থেকে একটা টিক চিহ্ন পেয়ে যাবা তোমরা, এই রিডিংটুকু পড়বা, ঠিক আছে। তারপর আমরা স্কল করে নিচে চলে যাব। তারপরে এই যে ঈদের দিনে সালাতের, এই দেখো এখানে কি লেখা আছে ঈদুল ফিতর, তো ঈদুল ফিতরের গুরুত্ব কি, এই গুরুত্বটুকু পড়লে এখান থেকে তোমাদের কয়েকটা টিক চিহ্ন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এইটা কমপ্লিট করবা। এই যে এইখান থেকে একটা টিক চিহ্ন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এই যে কুরবানির গোস্তকে 3 ভাগে ভাগ করা হয়, কয় ভাগে ভাগ করা হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে একটা পেয়ে যাবা। তারপরে যে ঈদুল আজহার ওয়াজিব কাজ, এইখান থেকে একটা কমপ্লিট পেয়ে যাবা প্রশ্ন এবং টিক চিহ্ন, তো এটা কমপ্লিট করবা। তারপরে ঈদের সালাত আদায়ের নিয়ম, এখান থেকে একটা কমপ্লিট পাবা, কিন্তু এই যে সামাজিক শিক্ষা, এটা পড়ার দরকার না, এখান থেকে আসবে না। এই যে এখান থেকে একটা কমপ্লিট পেয়ে যাবা প্রশ্ন, এইটা কমপ্লিট করবা, ঠিক আছে। তারপরে এই যে সালাতুল তাহাজ্জুদ, এইখান থেকে একটা টিক চিহ্ন তোমরা কমপ্লিট প্রশ্নে পেয়ে যাবা, প্রশ্নে, ঠিক আছে। তো
আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলোই তোমাদের দাগায় দিচ্ছি, ঠিক আছে। এইখান থেকে 100% একটা কমন আসবে। এই দেখো, সাওম আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা, ঠিক আছে। তারপরে যে শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তিতে বিরত থাকাকে সাওম বলা হয়। দেখো, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে যাবে, ঠিক আছে। তো এটা 100% এখান থেকে একটা আসবে। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, এটা কমপ্লিট করবা। তারপরে এই যে এইখান থেকে একটা 100% কমন আসবে। আমি কিন্তু সবকটা তোমাদের গোল দাগ দিয়ে দিচ্ছি। যেগুলো গোল দাগ দেবো এখান থেকে কিন্তু একটা করে তোমাদের পরীক্ষায় চলে আসবে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এবং এইখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন চলে আসলাম টিক চিহ্ন। এখানে টিক চিহ্ন আছে তোমাদের মাত্র 4টা। তো এই 4টা ধরেই কমপ্লিট করবো। আর এখানে সৃজনশীল প্রশ্ন এক সেটই আছে, 2 সেট নাই। যেহেতু এক সেট আছে, এই এক সেটই পড়বা, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। আর যেহেতু তোমাদের রিডিং বেশি আছে, রিডিং থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়ে দিবে। কারণ ক আর খ নাম্বার রিডিং থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিবে, আর গ আর ঘ রিডিং থেকে মিলাই কিন্তু তোমাদের দিয়ে দিবে। ওই যে আমি যে প্যারাগুলো দিলাম ওই প্যারাগুলো পড়বা, ওইখান থেকে কিন্তু তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। আবারও বলতেছি, বেশি বেশি করে এখান থেকে পড়বা। এখন চলে এসেছি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 8টি। তো এখান থেকে 8টির মধ্য থেকে তোমাদের ইম্পর্টেন্ট আমি দাগ দিয়ে দিব। এখান থেকে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বার ইম্পর্টেন্ট, 8 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যে কটা দাগ দিয়ে দিলাম এই কটা এখান থেকে কমপ্লিট করবো, 100% কমন পড়ে যাবে। এখন চলে এসেছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের এই যে এইটা কিন্তু প্রথম প্যারাটা 100% ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো টিক চিহ্ন তোমরা কমন পেয়ে যাবা। যেমন এখানে লেখা আছে আল কুরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। তো আসতে পারে আল কুরআন কার বাণী? উত্তর হবে আল্লাহর বাণী। তো এখানে দেখো অনেকগুলো তোমাদের, এটা পড়লে অনেকগুলো প্রশ্ন টিক চিহ্ন পেয়ে যাবে। দেখো এর মধ্যে অনেকগুলো আছে, আমি আর পড়লাম না, তোমাদের গোল দাগ দিয়ে দিলাম, এখান থেকে কমপ্লিট করবা, ঠিক আছে। এই দেখো 23 বছর, এই যে সুদীর্ঘ 23 বছরে এটি নাজিল করেন। তো কত কত বছর নাজিল করেন? 23 বছরে। এই প্যারাটা পড়লে এখান থেকে তোমরা টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটা কমন পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে দেখো এই যে তিনি আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। এই রিডিংটা পড়লে এখান থেকে তোমরা টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটা কমন পড়ে যাবে পরীক্ষাতে, ঠিক আছে। তারপরে এই যে দেখো এখানে বয়স দেওয়া আছে, এইগুলো বেশি বেশি করে পড়বা। দেখবা যে জন্মসাল, মৃত্যুসাল, তারপরে কত বছর বয়স, নাম, কার নাম কি, মানে এই জিনিসগুলো যেখানে আছে সেইগুলো বেশি বেশি করে পড়বা, সেখান থেকে একটা কমন পড়ে যাবে, ঠিক আছে। তো আমি আবারও বলতেছি, এগুলো বেশি বেশি করে পড়বে, এখান থেকে 100% কমন পড়বে। এখন তোমাদের হয়তো মনে হচ্ছে না, কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে যাবা তখন তোমাদের মনে পড়বে, ঠিক আছে। এই দেখো এখান থেকে একটা কমন পড়বে যে এই যে মাদ্দে আসলিন 3 ধরনের উদাহরণ। কয় ধরনের উদাহরণ? উত্তর হবে কি 3 ধরনের। এখান থেকে 3 ধরনের কি কি, এই রিডিংটা পড়লে পেয়ে যাবা। হ্যাঁ, এখান থেকে একটা তোমাদের কমন আসবে পরীক্ষাতে। এই যে ওয়াকফ কি বা কাকে বলে, এই রিডিংটা পড়লে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখানে লেখা আছে ওয়াকফ আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা বা থামা, স্থগিত রাখা ইত্যাদি। দেখো এখানে কতগুলো টিক চিহ্ন আছে, এখান থেকে টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আমি বারবার বলতেছি, আমি যেগুলো দাগায় দেবো শুধু সেইগুলো করে যাও, যখন কমন পড়বে না তখন আমাকে বলো। তো এখানে আছে কুরআন তিলাওয়াতের আদব। তো কুরআন তিলাওয়াতের আদব কি? এই যে এইগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে, কুরআন তিলাওয়াতের আদবগুলো কি কি? এই যে এই পড়া থাকলে তোমরা এগুলো অ্যান্সার দিবা। এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, বা ওই যে ক খ পরে সৃজনশীলে গ নাম্বারে চলে আসতে পারে, ঠিক আছে। এই যে দেখো এখানে 100% কতগুলো টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কমন পড়বে তোমাদের। এই দেখো সূরা আল আদিয়াত পবিত্র কুরআনের 100তম সূরা। তোমাদের পরীক্ষা আসতে পারে কততম সূরা? উত্তর হবে কি 100তম। তোমরা এই প্যারাটুকু পড়লে এখান থেকে পেয়ে যাবে। তারপরে এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এটি কোথায় অবতীর্ণ হয়? মক্কা নগরীতে। তারপরে এ সূরায় আয়াত সংখ্যা সর্বমোট 11টি। এ দেখো এখানে আরো অনেকগুলো আছে। তোমরা যদি এখানে এই পুরো রিডিংটা পড়ো, এই গোল দাগ দিয়ে দিচ্ছে, এতটুকু পড়লে অনেকগুলো টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে, ঠিক আছে। দেখো আমি তোমাদের কতভাবে সহজ করে দেখাই দিচ্ছি কিভাবে আসে, কারণ প্রত্যেকটা তো এরকম আমার পড়ে পড়ে দেওয়া সম্ভব না, তাই আমি গোল দাগ দিয়ে দিচ্ছি।
আমি গোল দাগ দিয়ে দেবো, শুধু সেইগুলো কমপ্লিট করবা। এই যে দেখো এইখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো কমন করবে, এত এই প্যারাটা পড়বা, ঠিক আছে। দেখো এখানে শাস্তির কথা লেখা আছে, সংখ্যা লেখা আছে, তারপর প্রথম শব্দ কি হবে সেটা লেখা আছে, তারপর অর্থ কি সব লেখা আছে। এখান থেকে অনেকগুলো তোমরা কমন করে যাবে তোমাদের, ঠিক আছে। তারপর স্কোয়ার করে নিচে চলে যাব। এই যে এটা পড়বা, কততম সূরা, কোথায় যার অবতীর্ণ হয়, ঠিক আছে। আর আর সংখ্যা কয়টি, এইখান থেকে তোমাদের কমন পড়বে, আমি দাগ দিয়ে দিলাম। আর এই গোলটা, এই গোলের মধ্যে যতটুকু রিডিং আছে একবার পড়লে তোমরা এটা পেরে, পরীক্ষা আসলেই পেরে যাবা যে এটা আসলে কি কি প্রশ্ন আছে। তারপর স্কুলে করে নিচে চলে যাব। আমার ভিডিওগুলো আসলে যারা দেখে তারা জানে আমার সাজেশনগুলো কি পরিমাণে কমন পড়ে, ঠিক আছে, শুধু তারাই জানে এগুলা। তারপর স্কোর করে নিচে চলে যাই। যার প্রথম 2 অধ্যায় থেকে আসবে তারা আমি প্রথম 2 অধ্যায়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখাইছি সেগুলো করবা। যার তৃতীয় অধ্যায় আছে সেই তৃতীয় অধ্যায় দেখবা, যার তৃতীয় অধ্যায় নাই সে তৃতীয় অধ্যায় পড়তে যাবা না, ঠিক আছে। এই যে এই প্যারা থেকে একটা আসবে, এই প্যারাটুকু পড়বা, আমি গোল দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে হাদিসের গুরুত্ব ইম্পর্টেন্ট, এই হাদিসের গুরুত্ব থেকে কিন্তু একটা তোমাদের আসবে 100%, এইটা পড়বা। আর কার কোন কোন অধ্যায় আছে আমাকে কমেন্টে বলে দিবা, তাহলে আমার সেই অধ্যায়গুলো নিয়েও সাজেশন বানালে সহজ হবে, ঠিক আছে। বিশেষ করে আমি কিন্তু সপ্তম শ্রেণীর গণিতের সাজেশন নিব। কার কত অধ্যায় আছে, পয়েন্ট কি কি আমাকে কমেন্টে বলে দিবা, তাহলে কিন্তু আমার নিতে সুবিধা হবে। আর আমি যদি একবার আমাদের এখানকার অনুযায়ী নিয়ে ফেলি তখন 1000বার বললেও কিন্তু এই সাজেশনটা আমি আর নিতে পারবো না, ঠিক আছে। এই যে 3টি হাদিস, এইখান থেকে কিন্তু একটা আসবে মুনাজাত বিষয়ে 3টি হাদিস, এইখান থেকে 100% একটা আসবে তোমাদের। তো আমি আবারও বলে দেই, তোমরা কিন্তু গণিতে তোমাদের কি কি অধ্যায় আছে, কোন কোন পয়েন্ট আছে আমাকে কিন্তু কমেন্টে বলে দাও আমার, তাহলে আমি আজকেই গণিতের সাজেশন নিয়ে ফেলবো, ঠিক আছে। এই যে এইখান থেকে তোমাদের একটা আসবে ঠিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এটা কমপ্লিট করবা। তো আমাদের রিডিং থেকে শেষ, এখন আমাদের মেন বইয়ের যে আছে সেগুলো দেখা। এখানে টিক চিহ্ন আছে মাত্র হচ্ছে 2টা, অথচ তোমাদের দেখো পরীক্ষাতে টিক চিহ্ন আসে 30টা। এতগুলো টিক চিহ্ন কোথা থেকে আসে? ওই যে উপরে যে রিডিংগুলো দেখালাম না, ওইখান থেকে তোমাদের সব হুবহু টিক চিহ্ন চলে আসবে। এই জন্য রিডিংগুলো বেশি করে পড়বা, আমি যা যা দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে কয়টা, 1 সেট, 2 সেট আছে, হ্যাঁ। তো 2 সেটের মধ্যে থেকে তোমাদের হচ্ছে এই দ্বিতীয় নম্বর সৃজনশীলটা 100% ইম্পর্টেন্ট। তবে অনেকে প্রথম নাম্বার সৃজনশীল পড়তে পারো, যেহেতু প্রথমে আছে এটা পড়তে পারো। তবে 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 1 নাম্বারটাও একেবারে যে কম ইম্পর্টেন্ট তা না, তবে 2 নাম্বার থেকে একটু কম। তাছাড়া 2 নাম্বারটাও পড়তে পারো। আর এখান থেকে তোমাদের 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 3 নাম্বার ইম্পর্টেন্ট, আর হচ্ছে 4 নাম্বার, এই 4টা ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের মতন আমাদের সাজেশন। আর চতুর্থ অধ্যায় কিন্তু আমরা আমাদের সাজেশনে নাই। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।